একটা ইনকাম হবে, ফসল নষ্ট হাত থেকে আমরা বাঁচবো, দেশকে বাঁচাতে পারবো, আর আমারও ইনকাম হবে, ট্যাক্স লেভেলের ইনকাম। আমরা বর্তমানে গিয়ে দেখলাম, হুগলি গিয়ে দেখলাম, সেন্ট্রাল ওয়্যার হাউস, রামপুনি গিয়ে দেখলাম। আরেকটা তথ্য দেব, বিজনেসের স্কোপ জানেন কিনা জানি না, চিনি এই যে গ্রামে গ্রামে যাচ্ছে, চিনির আসল ডিলার কোথায়? যদি কোনো সুবিধা পাওয়া যায় তাহলে ভেবে দেখতে পারি রেজিস্টার করা যাবে কি। তাহলে আমাদের সেটাকে জানানোর জন্য এসেছি যে এই গোডাউনগুলো রেজিস্টার করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। দুঃখের বিষয় আমাদের পশ্চিমবাংলায় একটা গোডাউন রেজিস্টার্ড নেই, বিশেষ করে প্যাক্সের লেভেলে, কোপারেটিভ লেভেলে একটা গোডাউনও আমাদের কোনো পশ্চিমবাংলাতে রেজিস্টার্ড নয়। তাই কে? তাই বলতে যেটা বোঝা যাচ্ছে, প্রথমে আমরা যা কিছু সমীক্ষা করা গেছে, তাই কিছুটা আমরা যারা সবাই আছি এই সিস্টেমে যারা আছি, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, আপনারাও আছেন তার মধ্যে, খবরের অভাব, ইনফরমেশনটা প্রপারলি জানা নেই। এটা রেজিস্টার করতে হবে এবং এটা করতে গেলে কিভাবে করতে হবে। আজকের আমাদের প্রোগ্রামে ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানাতে এসেছি যে আপনাদের যেহেতু গোডাউনগুলো আছে, এই গোডাউনগুলো রেজিস্টার করলে কি কি ভবিষ্যতে সুবিধা পাওয়া যেতে পারে, আর এই করার প্রসেস কি, আর ট্যাক্সের জন্য কি কোনো ছাড় আছে, না অন্যান্য যাদের কন্ডিশন বড় বড় প্রাইভেট যে গোডাউন আছে, এফসিআই এর গোডাউন বলুন, গভর্নমেন্ট গোডাউন বলুন, প্রাইভেট গোডাউন বলুন, তাদের নিয়ম আর আমাদের নিয়ম কি? ওদের রেজিস্ট্রেশন ফি লাগে 5,000 টাকা, আমারও কি 5,000 টাকা। ওদের ব্যালেন্স শিটে পুরো প্রফিট থাকতে হবে, না হলে রেজিস্ট্রেশন হবে না। নেটওয়ার্কের কথা বলা আছে, আমাদের একটু নেটওয়ার্ক, ওদের বিশাল বাউন্ডারি রাখতে হবে, ওদের সিকিউরিটি গার্ড রাখতে হবে, 10 টাকা লরি ঢোকার মতো জায়গা থাকতে হবে। আমাদেরও কি ক্ষেত্রে তাই? যদি আপনারা যান সাইট থেকে, যখন আপনাদের একটা বই দিয়েছি আর আমরা ফর্মগুলো দেবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে করব। তাহলে রেজিস্ট্রেশনের জন্য আমরা অনেক লড়াই করে ট্যাক্সের জন্য কন্ডিশন আদায় করেছি যে আমাদের জন্য ছাড় দেওয়া হোক। আমরা কিন্তু ওই সবার সাথে আমাদেরকে এক কাঁটায় রাখবেন না। এখন ওরা আমাদের চাপে সারা ভারতবর্ষে জুড়ে যারা আমরা ট্যাক্স আছি তাদের কথা ভেবে ডাব্লিউডি একটা আলাদা করে ট্যাক্সের জন্য কন্ডিশন, এটাকে অনেকটাই শিথিলতা দিয়েছে। মানে আমাদের কন্ডিশনটাকে অনেকটা করেছে, শিথিল করেছে। মানে আমরা অনেক সহজে ওখানে, যেখানে 5,000 মেট্রিক টনের গোডাউন আমাদের অনেক ছোট আছে 100, তাহলে কি 5,000 এর নিচে হবে না বা 500 নিচে হবে না? ওই তো অরিজিনাল নিয়ম 500 নিচে আমরা কোনো গোডাউনকে রেজিস্ট্রেশন করি না। আমরা সেই জায়গায় লড়াই করে আমরা যেটা আদায় করতে পেরেছি যে আমাদের 100 মেট্রিক টনের গোডাউন আমরা রেজিস্টার করতে পারি। আপনি যদি এখন আমার সাইটে যান, দেখবেন চেন্নাইয়ে বা তামিলনাড়ুতে যে সমস্ত গোডাউনগুলো আছে আমাদের ট্যাক্সের 100 মেট্রিক টনের গোডাউন প্রচুর রেজিস্টার করেছে। তা আমাদের আজকের মূল লক্ষ্য হচ্ছে এই তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে কিভাবে গোডাউন ট্যাক্সে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন যদি করি সেখান থেকে আমরা কি কি সুবিধা পাবো, এবং এখানে ভবিষ্যতে আমরা কিভাবে ট্যাক্সের নিতে এগিয়ে যাব। আমরা এসেছি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি কোঅপারেটিভ ম্যানেজমেন্ট, আপনারা দেখেছেন আমরা অনেক প্রচুর প্রোগ্রাম করেছি। আমি এই সোসাইটিতে হয়তো প্রথম এসেছি, আগে আমি আসিনি, কিন্তু আপনারা আমাদের জানেন এই স্কুলে অনেক ধরনের প্রোগ্রাম হয়। তার মধ্যে আপনাদের এগ্রিকালচার ক্ষেত্রে আমরা একটা দুটো প্রোগ্রাম বিশেষ করে গুরুত্বপূর্ণ বলে মনে করি। देखिए हमारे जो शेयर होल्डर जो है वो एनसीडीएफ में आईसीआईसीआई बैंक, नाबार्ड है और एसबीआई है। इसमें सबसे ज्यादा जो स्टेक होल्डर है वो एनसीडीएफ का है, 67% एनसीडीएफ का है। हमने अभी तक जो है वो 5,80,744 EMWR इशू कर चुके हैं, 64 लाख एमटी का काम हुआ है, 1177 वेयरहाउस में काम कर रहे हैं, 17 स्टेट और 1 यूटी में काम कर रहे हैं, और हमारे टोटल हमारे पास 10,618 वेयरहाउसेज है जो क्लाइंट है जो हमारे पास काम कर रहे हैं।
এরকমই দিয়া এত উঁচু না একটা তুলনা হলে তাহলে আচ্ছা শুনুন এটা চাল আর ওটা হচ্ছে যেহেতু সাজ আচ্ছা এটা আমার একটু বললাম এই যে আপনাদের এখানে যে সাজানোগুলো আছে নিশ্চয় একটা নিয়ম আছে চালের বস্তা যতটা হবে পরপর তাহলে যেটা মুগ ডাল হয় বা এগুলো কি আলাদা বা গমের কি আলাদা নিয়ম আছে তো সবগুলো চালের এটা আমার এখানে আমিও তো নতুন ইন করি আমার যখন এসে এই চালেই আছে চালেই দেখে সেটা ডাল আর এগুলো বলতে আমি বলতে পারবো হ্যাঁ হ্যাঁ তো চালের আমাদের চলে মানে কুড়িটা হ্যাঁ, মানে আমাদের যে স্ট্যাক অনুযায়ী হয় স্ট্যাক অনুযায়ী ধরুন একটা স্ট্যাকের ক্যাপাসিটি 1000 হ্যাঁ 1000 কুইন্টালের একটা স্ট্যাকের ক্যাপাসিটি কোনোটা 1600 আছে কোনোটা 1200 সে আলাদা আলাদা করে আলাদা আলাদা এটা একটা স্ট্যাক এটা একটা স্ট্যাক এটা একটা স্ট্যাক এটা একটা স্ট্যাক যে আলাদা আলাদা করা হয় এটা কত কষ্ট ধরে এটা 1600 কুইন্টালের কত মানে এটা এইবার 1600 জমা করে আরও হলো দেখা গেলো 1600 কুইন্টালের নিচে হলো তো 1600 কুইন্টাল তাহলে আমি এটা 18 দিই মোটামুটি তাহলে আমার হাইতে জব হবে যখন দেখা গেলো এটা আমি একটা স্ট্যাকে 20% এক্সট্রা দিতে পারি আচ্ছা এটা তার বেশি নেওয়া যাবে না মানে অনলাইনে আমাদের যেটা রিসিভ হয় অনলাইনে তার বেশি আর অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য যেগুলো আমাদের ধরেন এটা 1000 কুইন্টালের স্টক এখানে এখন 1200 কুইন্টাল আমার নিতে হবে তখন 20 এটা এরকম 20 আইটেম এটাও 20 আর নিয়ম কত স্কোয়ার অ্যাকচুয়ালি হ্যান্ডেল করাটা আমার কাছে আছে এখন না দেখে বলতে পারবো আর এটা যাতে আমাদের মানে ধরুন পোকা মাকড় বা ইঁদুর টিঁদুর এগুলো পেস্ট কন্ট্রোলটা পেস্ট কন্ট্রোলের জন্য আমার কোয়ালিটি কন্ট্রোল একজন আছে উনি ওই যখন ডিসি করে সেই 15 দিন পর পর বা উনি বলছেন কারণ চালের কোয়ালিটির উপরে উনি ডিপেন্ডেন্ট কখন স্প্রে করতে হবে কখন কী করতে হবে কোন স্প্রে কখন দিতে হবে তখন আমি স্প্রে করতে আর ফুট আমাকে হলে সেটা সেইভাবে করে চেক করে ফুড সাপ্লাইয়ের আন্ডারে আর কিছু ঘরে জানা হচ্ছে পেপার একসময় এখানে পেপার যেসব পেপারগুলো সাপ্লাই দিত কম্পিউটারে যেসব পেপারগুলো এসবগুলো এখান থেকে সাপ্লাই দিত এটা আমার খাবারটাই ওরা রাখছে এখন হয়তো এক এক সময় একটা একদম আমি যখন চালিয়ে আছে অনেক বছর ধরে চালিয়ে আছে